আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য। এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দেগি বদলাবার জন্য। মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয়। এক বছরে 52 সপ্তাহ, চিন্তা করে দেখেন, একটি বছরে 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহ ইমাম সাহেব আপনাদের জন্য নসিহত করে। এইভাবে যদি 30 বছর 40 বছর ধরে শুনে থাকেন, তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন? বছরে 52, তো এভাবে 40 বছর, এভাবে 30 বছর, এভাবে 50 বছর। অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না। এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না। এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না। জান্নাতে গাছ রোপণ করতে চান? আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক, খেজুর বাগান? জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকেই রোপণ করা আছে। এমন সৌভাগ্য চান? বেশি থেকে বেশি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একবার পড়বেন, একটা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ। ভাই, আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ, আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। তওবা করবেন আজকে। গুনাহ করছেন যেদিন, হুঁশ আসিল যেদিন, দিমাগ চালু ছিল যেদিন, আকল বুদ্ধি চালু ছিল যেদিন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, মৃত্যু যখন চলেই আসে, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে ওয়ালাইসাতিত তাওবা, তখন কোনো তওবা গ্রহণ করা হয় না। যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয়, আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে। হয়তোবা তার 5তলা 10তলা বাড়ি নাই, BMW নাই, সুজুকি জিক্সার নাই, তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে, কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে, কারো পরোয়া করে লাভ নাই, কোনো অজুহাত দিয়েও লাভ নাই। দেশটা ভালো না, বিশ্বটা ভালো না, সমাজটা ভালো না, সময় ভালো না, এগুলো বলে কোনো লাভ নাই। আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। আমার ভালো আমাকে বুঝতে হবে। আমার ভালো, বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন, তরকারি ভালো না খারাপ বোঝেন। দিনের ব্যাপারে বুঝতে চান না কেন? দিনের ব্যাপারে খালি হুজুরদের শরণাপন্ন কেন হচ্ছে? পড়াশোনা করেন, আমল করেন। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে, চিল্লায় বলেন ঠিক কিনা?